আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো সার্বিয়ার ভিসা আপডেট 2025। বর্তমান বাংলাদেশে প্রতারণার অন্যতম একটি মাধ্যম হয়েছে বিদেশ পাঠানো। বিশেষ করে যাচ্ছে যারা ইউরোপ দেশগুলিতে যেতে চাচ্ছেন তারাই বেশি এই প্রতারণার সম্মুখীন হচ্ছে। সে কারণে বর্তমান অনেকেই সার্বিয়ার ভিসা আপডেট সম্পর্কে ভিন্নভাবে জানার চেষ্টা করে। কারণ গত বছর সার্বিয়ার ভিসার ইস্যু খুব বেশি একটা ভালো যায়নি। যার ফলে অনেকেই ৩ মাস, ৬ মাস, ১ বছর আগে দালালকে পাসপোর্ট এবং টাকা জমা দেওয়ার পর সার্বিয়া যেতে পারেননি। তাই তারা অপেক্ষায় আছেন, নতুন করে সার্বিয়া যাওয়ার চেষ্টা করছেন তারা। ২০২৫ সালে সার্বিয়ার ভিসার ইস্যু কেমন যাবে তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন রয়েছে। তাদের এই উদ্বেগের বিষয়কে মাথায় রেখে আমরা আজকে আলোচনা করব সার্বিয়া ভিসা আপডেট ২০২৫ এর বিস্তৃত আলোচনা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সার্বিয়া ভিসা আপডেট সার্বিয়ার ভিসার আপডেট জানা পূর্বে গত বছরের ভিসার ইস্যু অ্যানালাইসিস করা বেশ গুরুত্বপূর্ণ। গত বছরে বিভিন্ন নিউজ পত্রিকা বা সংবাদের মাধ্যমে ইত্যাদি জানা যায় যে সার্বিয়া সমগ্র পৃথিবীব্যাপী ২০২৪ সালে ১ লক্ষ জনশক্তি আমদানি করবে এবং ২০২৫ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে প্রায় ২ লক্ষ জনশক্তিতে। কিন্তু যতই নিউজ প্রচারিত হোক না কেন, বাস্তবে ২০২৫ সালে সমগ্র পৃথিবীব্যাপী সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করেছেন মোটামুটি ৩৫,০০০ মতো। অর্থাৎ যা শোনা গেছিল তার 50% কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করা হয়েছে ১২৯৯টি। অর্থাৎ ১২৯৯ জন ব্যক্তি গত বছর ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে সার্বিয়া গিয়েছে। বিভিন্ন সংবাদ, নিউজ এবং সোর্স থেকে প্রাপ্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে ২০২৪ সালে ভিসার ইস্যু ধারাবাহিকতা অব্যাহত থাকে, তাহলে আশা করা যায় ২০২৫ সালে সার্বিয়ার পৃথিবীব্যাপী ৬০,০০০ থেকে ৭০,০০০ ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করবে। যদিও রিউমার প্রচলিত আছে যে সার্বিয়া ২০২৫ সালে ২ লক্ষ ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করবে। তবে সব দিকে বিবেচনা মনে হয় না সার্বিয়া এই পরিমাণ ভিসা ইস্যু করবে। পরিস্থিতি খুব ভালো থাকলে আশা করা যায় এই বছরের সর্বোচ্চ ১ লক্ষর মতো ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করতে পারে। যেখানে থেকে ধারণা করা হচ্ছে বাংলাদেশিদের জন্য ২৫০০ থেকে ৩,০০০ ভিসা ইস্যু হতে পারে। যদিও সার্বিয়াতে বর্তমান রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সাম্প্রতিক বাংলাদেশের মতো যেখানে ছাত্র আন্দোলনের মুখে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হচ্ছে। তবে ইউরোপে রাজনৈতিকভাবে তুলনামূলকভাবে সহনশীল হওয়ার কারণে দীর্ঘমেয়াদী এই অস্থিরতার ভিসা ইস্যুর ক্ষেত্রে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। সর্বোপরি আশা করা যাচ্ছে ২০২৫ সালে ওয়ার্ক পারমিট ভিসার ইস্যু ভালো যাবে। তো ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে আছে আমি মামুন। আল্লাহ হাফেজ।